রামায়ণ আমাদের সকলেরই পরিচিত। লঙ্কা বিজয়, রাবণবধ এবং প্রভু শ্রীরামের অযোধ্যায় ফিরে আসার কাহিনী আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন রামায়ণের ঘটনার পর মহাবীর হনুমানের কি হল? যখন প্রভু শ্রীরাম তার নরলীলা সংবরণ করে বৈকুণ্ঠে ফিরে গেলেন, তখন কি হনুমানজিও তার সাথে গিয়েছিলেন, নাকি তিনি আজও এই পৃথিবীতেই কোথাও রয়েছেন? রামায়ণ পরবর্তী যুগে, বিশেষ করে মহাভারতের সময়ে হনুমানের ভূমিকা কী ছিল? আজকের এই ভিডিওতে আমরা পুরাণ এবং শাস্ত্রের ভিত্তিতে জানব রামায়ণের পরে হনুমানের জীবনের সেই অজানা এবং রোমাঞ্চকর অধ্যায়গুলো। বন্ধুরা, লঙ্কা বিজয়ের পর প্রভু শ্রীরাম যখন অযোধ্যায় ফিরে এলেন এবং রাজ্যাভিষেক হল, তখন হনুমানজি সর্বদা রামচন্দ্রের সেবায় নিয়োজিত রইলেন। কিন্তু সময় তো বহমান। একসময় সেই মুহূর্ত উপস্থিত হল যখন প্রভু শ্রীরাম সিদ্ধান্ত নিলেন যে তিনি তার অবতার কার্য সমাপ্ত করে সরজু নদীতে সমাধি নিয়ে বৈকুণ্ঠে ফিরে যাবেন। এই ঘটনাকে মহাপ্রস্থান বলা হয়। যখন রামচন্দ্র তার সকল সঙ্গীদের এবং প্রজাদের তার সাথে বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন, তখন পরম ভক্ত হনুমান এক অদ্ভুত এবং আবেগঘন সিদ্ধান্ত নিলেন। হনুমানজি করজোড়ে প্রভুকে বললেন, হে প্রভু, আমি জানি বৈকুণ্ঠে পরম সুখ, কিন্তু সেখানে কি আপনার এই রাম নাম শোনা যাবে? যদি সেখানে আপনার নাম সংকীর্তন না থাকে, তবে সেই মোক্ষ বা বৈকুণ্ঠ আমার প্রয়োজন নেই। তার চেয়ে আমি এই মর্তলোকেই থাকতে চাই, কারণ যতদিন এই ধরাধামে আপনার পবিত্র রাম কথা ও নাম উচ্চারিত হবে, ততদিন আমি এখানেই সেই নাম সুধা পান করতে চাই। হনুমানজির এই ভক্তি দেখে প্রভু শ্রীরাম অত্যন্ত প্রসন্ন হলেন এবং তাকে আলিঙ্গন করলেন। তিনি হনুমানকে আশীর্বাদ দিলেন যে এই পৃথিবীতে যতদিন রাম কথা প্রচলিত থাকবে, ততদিন হনুমানও এই ধরাধামে সশরীরে বিরাজ করবেন। এই কারণেই হনুমানজি হলেন চিরঞ্জীবী বা অমর। হিন্দু শাস্ত্র মতে যে ৮ জন চিরঞ্জীবী বা অমরের কথা বলা হয়েছে, বজরংবলী তাদের মধ্যে অন্যতম। প্রভু শ্রীরামের মহাপ্রস্থানের পর হনুমানজি হিমালয়ে গন্ধমাদন পর্বতে বসবাস শুরু করেন এবং সর্বদা রাম নাম জপে মগ্ন থাকেন। কিন্তু এখানেই তার গল্প শেষ হয়নি। ত্রেতা যুগ শেষ হয়ে যখন দাপর যুগ এলো, তখন মহাভারতের সময়কালেও আমরা হনুমানজির উপস্থিতির শক্তিশালী প্রমাণ পাই। মহাভারতে হনুমানজি মূলত দুটি প্রধান ঘটনায় আবির্ভূত হয়েছিলেন। প্রথমটি ভীমের সাথে সাক্ষাৎ এবং দ্বিতীয়টি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের ধ্বজায় অবস্থান। আসুন প্রথমে ভীমের সাথে তার সাক্ষাতের ঘটনাটি বিস্তারিত জানি। পাণ্ডবদের বনবাস চলাকালীন একদিন দ্রৌপদী এক অপূর্ব সুগন্ধি ফুলের গন্ধে মোহিত হয়ে ভীমকে সেই ফুল এনে দিতে অনুরোধ করেন। ভীম সেই সৌগন্ধিকা ফুলের খোঁজে গন্ধমাদন পর্বতের গভীর অরণ্যে প্রবেশ করলেন। ভীম ছিলেন অত্যন্ত শক্তিশালী, তাই তার মনে নিজের শক্তি নিয়ে কিছুটা অহংকারও ছিল। হনুমানজি তার কনিষ্ঠ ভ্রাতা ভীমের এই অহংকার চূর্ণ করতে চাইলেন, কারণ দুজনেই ছিলেন পবনপুত্র। বনের পথে ভীম দেখলেন এক বৃদ্ধ ও দুর্বল বানর রাস্তার মাঝখানে শুয়ে আছে এবং পথ আটকে রেখেছে। ভীম হুঙ্কার দিয়ে বানরটিকে সরে যেতে বললেন, কিন্তু সেই বৃদ্ধ বানররূপী হনুমান ক্ষীণ কণ্ঠে বললেন, আমি বার্ধক্যের ভারে অত্যন্ত দুর্বল, নড়াচড়া করার শক্তি আমার নেই। তুমি যদি যেতেই চাও, তবে দয়া করে আমার লেজটি সরিয়ে চলে যাও। ভীম অবজ্ঞাভরে তার গদা একপাশে রেখে বাম হাত দিয়ে সেই লেজটি সরাতে গেলেন, কিন্তু আশ্চর্য, লেজটি এক চুলও নড়ল না। এরপর ভীম তার 2 হাত দিয়ে তারপর সর্বশক্তি প্রয়োগ করে লেজটি তোলার চেষ্টা করলেন। যে ভীম 10,000 হাতির বল ধরেন, তিনি ঘর্মাক্ত হয়ে গেলেন, কিন্তু একটি সাধারণ বানরের লেজ নাড়াতে পারলেন না। তখন ভীম বুঝতে পারলেন যে ইনি কোনো সাধারণ বানর নন। তিনি করজোড়ে ক্ষমা চাইলেন এবং তার আসল পরিচয় জানতে চাইলেন। তখন হনুমানজি নিজের বিশ্বরূপ দর্শন দিলেন এবং ভীমকে আলিঙ্গন করলেন। তিনি ভীমকে আশীর্বাদ দিলেন যে এই পৃথিবীতে যতদিন রাম কথা প্রচলিত থাকবে, ততদিন হনুমানও এই ধরাধামে সশরীরে বিরাজ করবেন। মহাভারতের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনাটি হল অর্জুনের সাথে হনুমানের সংযোগ। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুন একবার রামের তৈরি সেতুবন্ধন নিয়ে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, রাম যদি এতই শক্তিশালী হন, তাহলে বানরদের দিয়ে পাথর বওয়া দেন কেন? তিনি তো একাই বান দিয়ে সেতু তৈরি করতে পারতেন। অর্জুনের এই অহংকার ভাঙার জন্য হনুমানজি এক সাধারণ বানরের বেশে সেখানে এলেন এবং অর্জুনকে একটি বানের সেতু তৈরি করতে বললেন। শর্ত হলো, যদি সেই সেতু এই বানরের ভার সহ্য করতে পারে, তাহলে অর্জুন শ্রেষ্ঠ, আর যদি ভেঙে যায়, তাহলে অর্জুনকে অগ্নিতে প্রবেশ করতে হবে। অর্জুন বান দিয়ে সেতু তৈরি করলেন, কিন্তু হনুমানজি যেই মাত্র তাতে পা রাখলেন, সেতুটি ভেঙে চুরমার হয়ে গেল।
অর্জুন যখন লজ্জিত হয়ে অগ্নিকুণ্ডে প্রবেশ করতে যাচ্ছিলেন তখন স্বয়ং শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হন। কৃষ্ণের মধ্যস্থতায় হনুমানজি নিজের পরিচয় দেন। শ্রীকৃষ্ণ হনুমানকে অনুরোধ করেন কুরুক্ষেত্রের মহাযুদ্ধে অর্জুনের রথের পতাকায় বা ধ্বজায় বিরাজ করতে। হনুমানজি সেই অনুরোধ রক্ষা করেছিলেন। এই কারণেই অর্জুনকে কপিধ্বজ বলা হয়। পুরাণ মতে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথ যে সুরক্ষিত ছিল তার অন্যতম প্রধান কারণ ছিলেন হনুমানজি। যুদ্ধের শেষে যখন কৌরবরা পরাজিত হল তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, পার্থ, তুমি আগে রথ থেকে নামো, তারপর আমি নামব। অর্জুন প্রথমে নামলেন, তারপর কৃষ্ণ নামলেন। এরপর কৃষ্ণ হনুমানজিকে ধন্যবাদ জানিয়ে রথ ত্যাগ করার অনুমতি দিলেন। হনুমানজি রথের পতাকা থেকে উড়ে যাওয়া মাত্রই হঠাৎ দাউ দাউ করে অর্জুনের রথটি জ্বলে ভস্ম হয়ে গেল। অর্জুন অবাক হয়ে কৃষ্ণকে এর কারণ জিজ্ঞাসা করলেন। কৃষ্ণ বললেন, ভীষ্ম, দ্রোণ এবং কর্ণের দিব্যাস্ত্রের আঘাতে এই রথ অনেক আগেই ভস্ম হয়ে যেত। কেবল আমি এবং হনুমানজি রথে উপস্থিত ছিলাম বলেই রথটি এতক্ষণ টিকে ছিল। অর্থাৎ রামায়ণের পরেও হনুমানজি পরোক্ষভাবে ধর্মযুদ্ধে এক বিশাল ভূমিকা পালন করেছিলেন। দাপর যুগ শেষ হয়ে কলিযুগ এলো। কলিযুগেও হনুমানজি জাগ্রত দেবতা হিসেবে পূজিত হন। শাস্ত্র এবং বিভিন্ন সন্তদের জীবনী থেকে জানা যায় কলিযুগেও তিনি তার ভক্তদের দেখা দিয়েছেন। এর সবচেয়ে বড় প্রমাণ হল গোস্বামী তুলসীদাসের কাহিনী। কথিত আছে, বারাণসীতে তুলসীদাসজি যখন রামচরিতমানস রচনা করছিলেন তখন এক প্রেতাত্মার মাধ্যমে তিনি হনুমানজির খোঁজ পান। সেই প্রেত তাকে বলেছিল যে যেখানেই রামকথা হয় সেখানেই এক কুষ্ঠরোগী বা দিনহীন বৃদ্ধের বেশে সবার শেষে এসে বসেন এবং সবার শেষে যান, তিনিই হনুমান। এই সূত্র ধরে তুলসীদাসজি এক মন্দিরে রামকথা চলাকালীন এক বৃদ্ধকে চিনতে পারেন এবং তার পা জড়িয়ে ধরেন। যতক্ষণ না হনুমানজি নিজের রূপ দেখান ততক্ষণ তিনি পা ছাড়েননি। হনুমানজির কৃপাতেই তুলসীদাসজি প্রভু শ্রী রামের দর্শন লাভ করেছিলেন চিত্রকূটের ঘাটে। আজও বিশ্বাস করা হয় পৃথিবীর যে কোনো প্রান্তে যখনই ভক্তিভরে রামায়ণ পাঠ বা রাম নাম সংকীর্তন হয় সেখানে হনুমানজি সূক্ষ্ম শরীরে উপস্থিত থাকেন। এই কারণেই রামায়ণ পাঠের সময় একটি আসন হনুমানজির জন্য ফাঁকা রাখা হয়। ভবিষ্যৎ পুরাণ এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থ অনুসারে হনুমানজির যাত্রা এখানেই শেষ নয়। তিনি শুধু এই কল্পের শেষ পর্যন্ত অপেক্ষা করছেন না, বরং আগামী কল্পে তিনি এক বিশাল দায়িত্ব পালন করবেন। শাস্ত্রে বলা হয়েছে তার এই দীর্ঘ তপস্যা এবং রাম ভক্তির ফলে তিনি এতটাই পুণ্য অর্জন করেছেন যে আগামী কল্পে তিনি ব্রহ্মার পদ লাভ করবেন, অর্থাৎ তিনি হবেন পরবর্তী সৃষ্টিকর্তা। বর্তমানে তিনি গন্ধমাদন পর্বতে বা কিনপুরুষ বর্ষে বসবাস করছেন এবং গন্ধর্ব ও কিন্নরদের মুখে রামায়ণ গান শুনছেন। শ্রীমদ্ ভাগবত পুরাণেও উল্লেখ আছে যে কিমপুরুষ বর্ষে হনুমানজি পরম ভক্তি সহকারে রামের আরাধনা করছেন। সেখানে তিনি এই মন্ত্রটি জপ করেন, ওম নমো ভগবতে উত্তম শ্লোকায় নম আর্য লক্ষণ শীলব্রতায়, অর্থাৎ তিনি রামের গুণাবলী স্মরণ করে অনন্তকাল ধরে ধ্যানে মগ্ন। বন্ধুরা, হনুমানজির জীবন আমাদের শেখায় যে শক্তি এবং ক্ষমতার প্রকৃত সার্থকতা হল বিনয় এবং সেবায়। তিনি অসীম শক্তিশালী হয়েও নিজেকে কেবল রামের দাস বলে পরিচয় দিতেই গর্ববোধ করেন। রামায়ণের পরে তার এই দীর্ঘ যাত্রা মহাভারতের যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে আজকের কলিযুগে ভক্তের হৃদয় পর্যন্ত প্রমাণ করে যে ভক্তিই হল অমরত্বের চাবিকাঠি। তিনি আজও আছেন, হয়তো কোনো নির্জন মন্দিরে, নয়তো কোনো ভক্তের চোখের জলে, অথবা যেখানেই পবিত্র রাম নাম গাওয়া হচ্ছে সেখানেই তিনি হাত জোড় করে অশ্রুসজল চোখে দাঁড়িয়ে আছেন। তাই আসুন আমরাও মনে প্রাণে বিশ্বাস রাখি এবং ভক্তিভরে স্মরণ করি সেই মহাবীরকে। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় বজরং বলি বা জয় শ্রীরাম।